আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাই এর লিখিত কিতাব জাযাবুল কুলুব এর মধ্যে উল্লেখ আছে যে ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাই এবং অন্যান্য মুহাদ্দিসিন থেকে বর্ণিত আছে যে হযরত মুহাম্মদ বিন সাদ রহমাতুল্লাহি আলাই যখন ঘুমাতে যেতেন, ঘুমানোর পূর্বেই নির্দিষ্ট সংখ্যায় আল্লাহ রসুলের উপরে দুরূদ পাঠ করতেন। একবার তিনি রহমাতুল্লিল আলামিন সাইদুল মুরসালিন জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে তাশরিফ আনলেন এবং আমার ঘর আলোকিত হয়ে গেল এবং আমাকে সম্বোধন করে বললেন যে তোমার মুখমণ্ডল আমার নিকটে আনো, যেই মুখ দ্বারা তুমি প্রতিদিন আমি রসুলের উপরে নিয়মিত দুরূদ পাঠ করো। আমি ওই মুখে চুম্বন করব। আমি অত্যন্ত লজ্জা পেলাম যে আমার মুখমণ্ডল সরকারে দো জাহান আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে কিভাবে নিব। অতঃপর আমার মুখমণ্ডল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিলাম। অতঃপর আল্লাহ রসুল আমার মুখমণ্ডলে মহব্বতে চুম্বন করলেন। অতঃপর আমি জাগ্রত হয়ে দেখলাম আমার ঘর মেশকো আম্বরের ঘেরানে ভরপুর হয়ে গেছে। 8 দিন পর্যন্ত ওই ঘেরানের সৌরভ জারি ছিল এবং আমার মুখেও 8 দিন ওই ঘেরান ওই সৌরভ বের হচ্ছিল। সুবহানাল্লাহ।